ওকে, তো আমরা এর আগের পার্টে যেটা দেখলাম যে ফিফো অ্যালগোরিদম দেখলাম। ফিফো অ্যালগোরিদমের জন্য কিছু প্রবলেম ফেস করলাম। যে কি প্রবলেমটা ফেস করলাম, যে কনভয় ইফেক্টের প্রবলেমটা। যে কনভয় ইফেক্ট মানে কি, যে একটা বড় প্রসেসের একটা বড় টাইম ধরে যে প্রসেসটা রান করে সেটার পরে ছোট ছোট টাইমের যে প্রসেসগুলো আছে সেইগুলা ওয়েট করতে থাকে বা বসে থাকে। যে এটা একটা মানে সিপিইউটা অনেকক্ষণ ধরে মানে টার্ন অ্যারাউন্ড টাইমটা সোজা কথায় অনেক বেশি এসে পড়ে। এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা অনেক বেশি এসে পড়ে। তো ফিফো অ্যালগোরিদমের ক্ষেত্রে যদি ওই তিনটা অ্যাজাম্পশনকে ট্রু ধরি তাহলেই ভালো কাজ করে। যদি ফার্স্ট অ্যাজাম্পশনটা যে সবগুলার রান টাইম সেম এরকম এই অ্যাজাম্পশনটা যদি আমি রিলিজ করে দেই তাহলে ফিফো অ্যালগোরিদম ভালো কাজ করে না। তো সেক্ষেত্রে আমার যে অ্যালগোরিদমটা ভালো কাজ করে সেটার নাম হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট, এই এসজেএফ, এই অ্যালগোরিদমটা। তো এখানে কি হবে, এখানে হবে যে যে শর্টেস্ট যে ডিউরেশন টাইম যেটা 10 সেকেন্ড বা যেটা 20 সেকেন্ড এরকম হইলো, যে তিনটার মধ্যে যেটার হচ্ছে ডিউরেশন টাইমটা কম সেটাই হচ্ছে আমার আগে রান হবে। তো এক্ষেত্রে যদি আমি দেখি এখানে, তাহলে এই অ্যাজাম্পশনে আমি আচ্ছা একটা স্ক্রিনশটটা নিই। ওকে, হ্যাঁ, তো এই তিনটার ক্ষেত্রে হুম, ওকে, আচ্ছা। তো এই তিনটা অ্যাজাম্পশনের মধ্যে যখন আমি প্রথম অ্যাজাম্পশনটাকে রিলিজ করে দিচ্ছি সেক্ষেত্রে যে অ্যালগোরিদমটা বেটার পারফর্ম করতেছে সেটার নাম হচ্ছে এসজেএফ। এসজেএফ ফুল ফর্ম হচ্ছে শর্টেস্ট জব ফার্স্ট। শর্টেস্ট জব ফার্স্ট। আচ্ছা, তো এখন আমাদের যা মাথা ব্যথা সব এই অ্যালগোরিদম নিয়ে, যেহেতু আমার অ্যাজাম্পশনগুলো সবগুলাই আনরিয়েলিস্টিক। তো যে এক মানে আমরা আস্তে আস্তে এইভাবে সবগুলো অ্যাজাম্পশন রিলিজ করতে করতে লাস্টে যে আহ, মানে বেটার একটা অ্যালগোরিদম পাবো যেটা দিয়ে ভালো মতো আমরা শিডিউলিংটা করতে পারবো। তো আমি স্লাইডে যাই আরেকবার। উম, জিনিসটা দেখাই। ওকে, তো শর্টেস্ট জব ফাস্ট হইলে আমি এই ছবিটার স্ক্রিনশটটা নিই। ওকে, তো এখানে যেহেতু আমার এ বি সি তিনটা প্রসেস ছিল, আমরা শুরুরটা অ্যাজাম্পশনটাকে ইয়া করছি, বাট অল জব অ্যারাইভস অ্যাট সেম টাইম। তার মানে হচ্ছে যে গ্রাফটা যদি আমি এভাবে আঁকি,
আচ্ছা, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 120 পর্যন্ত। তো তাহলে আমি যদি বলি আমার এ বি সি তিনটাই এই 0তম পজিশনে চলে আসছিল। 0 এইখানেই আমার এ বি সি তিনটাই আসছিল। বাট এবার যে আগে আসছে তারে কিন্তু আগে রান করতে দেই নাই, ফিফো অ্যালগরিদম হয়ে যাবে তাহলে। বাট এবার কি করলাম, যে এ আসছে, দেখি এর ডিউরেশন টাইম কত। এই যে এ 20 থেকে 120 পর্যন্ত, তাহলে এর ডিউরেশন হচ্ছে 100। বি এর ডিউরেশন কত, এর ডিউরেশন হচ্ছে 100, বি এর ডিউরেশন হচ্ছে 0 থেকে এখানে হচ্ছে 10, তাহলে বি এর ইয়া হচ্ছে 10। আর সি এরও কত, সি এরও ডিউরেশন টাইম হচ্ছে 10 থেকে 20, তার মানে 10। তো বি আর সি এর যেহেতু সেম, বি আর সি এর ডিউরেশন টাইমটা দুইটাই 10 আর 10, সেক্ষেত্রে তাইলে আমার কারে প্রায়োরিটি দেওয়া উচিত, যে আগে আসছে তাকে। বি আর সি এর মধ্যে আগে আসছে কে, বি আগে আসছে, তাহলে বি কে আগে প্রায়োরিটি দিয়ে বিটাকে আগে রান করার সুযোগ দিব। তাহলে বিটাকে আগে রান করার সুযোগ দিই। ওকে, বি কে তাহলে আগে রান করতে দিব। বি এই পর্যন্ত রান করলো। তো আমাদের এই চার্টগুলো আঁকা শিখতে হবে। বি কে রান করলাম, এরপরে কাকে রান করব, এরপরে বি যেহেতু রান করা শেষ, বি 10 সেকেন্ড মানে কমপ্লিট না হওয়া পর্যন্ত তো রান করতে হবে। তো বি এর 10 পর্যন্ত রান করা শেষ, বি কমপ্লিট, বিটা কেটে দিলাম। এরপরে হাতে আছে কি এ আর সি, এ আর সি এর মধ্যে কার ডিউরেশন টাইম কম, অবশ্যই সি এর, তাহলে সি আমার আগে রান হবে। তাহলে এইটুকু আমি সি এর জন্য এই 10 সেকেন্ড রান করলাম। এরপরে এর জন্য সি শেষ, বাকি তো আছে এ একাই, তাহলে এর জন্য কত 100 সেকেন্ড, তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে 120। তাহলে 120 থেকে 20 থেকে 120 পর্যন্ত 100 ভাগ, তাহলে এইটুকু আমি এর জন্য রাখবো। এইটুকু হচ্ছে এ। তো বিষয়টা হচ্ছে কি, যে মনে হতে পারে আগে যেটা ছিল আর এটার মধ্যে তফাৎ কি, তফাৎটা দেখা যায় তখনই যখন টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করি। তাহলে এ এ প্রসেসের জন্য টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে, টি কমপ্লিশন কমপ্লিট হয়েছে কততে 120-এ, আর অ্যারাইভ করছে কততে, টি অ্যারাইভাল, টি অ্যারাইভ করছে হচ্ছে আমার 0-তে, তাই না, এই 0-তেই তো সব অ্যারাইভ আসছে, এবিসি তিনটাই আসছে, তাহলে 120। ওকে, বি এর জন্য, বি রান হয়েছে, রান করা শেষ হয়েছে, বা টি কমপ্লিশনটা কত 10, কারণ 10-এই শেষ হয়েছে, 10-এ বি শেষ হয়ে গেছে আর আসছিল 0-তে, তাহলে 10 মাইনাস 0 করলে কত হবে, 10 মাইনাস 0 ইকুয়াল 10। সি এর জন্য, সি আসছিল কততে 0-তে আর শেষ হয়েছিল 20-এ, তাহলে 20 মাইনাস 0 সে 20। তাহলে এভারেজ টার্ন অ্যারাউন্ড ইকুয়াল 120 প্লাস 10 প্লাস 20 ডিভাইডেড বাই 3 আসে হচ্ছে 50, যেটা আগেরটার থেকে মোর এফিসিয়েন্ট। আমি আগেরটায় দেখাই যে এক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইমটা আসছিল কত 110। এই যে হিসাব করছি ওই সেমভাবে হিসাব করছি, যে এর এ প্রসেসের ক্ষেত্রে এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইমটা কত হবে, হ্যাঁ এর জন্য, তাহলে 100 মাইনাস 0, তাই না, 100 মাইনাস 0 100। বি এর জন্য কত হবে, বি এর জন্য হবে হচ্ছে এটা হচ্ছে 110, আর আসছিল কততে 0-তে, তাহলে 110 মাইনাস 0 সমান 110। সি আসলো কততে, সি শেষ হয়েছে 120-এ, আসছিল 0-তেই, তাহলে 120 মাইনাস 0 120। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা আসলে অনেক বেশি, 100
110 120 ডিভাইডেড বাই 3 আসে হচ্ছে 110, যেটা অনেক বেশি। তো এই প্রবলেমটাই যখন ফিফো দিয়ে সলভ না করে আমি এসজেএফ এই অ্যালগোরিদম দিয়ে সলভ করলাম, আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা মাত্র আসলো 50, যেটা হচ্ছে মোর এফিশিয়েন্ট। ওকে, তবে এখন তো আমি আবার অ্যাজাম্পশনগুলো একটু ব্রেক করে দেখব, যে অ্যাজাম্পশন ব্রেক করে তারপরে আবার প্রবলেম পাবো, তারপরে নতুন অ্যালগোরিদম নিয়ে আসব। তাহলে দেখি এক্ষেত্রে কি কোন অ্যাজাম্পশনটা রিলিজ করা যায়। ওকে, আমরা এখানে বলছে যে নাও রিলিজ দ্যাট জবস ক্যান অ্যারাইভ অ্যাট এনি টাইম ইনস্টেড অফ অল অ্যাট ওয়ান্স। তাহলে এই যে লেটস রিল্যাক্স আওয়ার অ্যাজাম্পশন টু অল জব অ্যারাইভ অ্যাট সেম টাইম, এই অ্যাজাম্পশনটাকে আমরা রিলিজ করব। এর আগে আমরা রিলিজ করছিলাম কোন অ্যাজাম্পশনটাকে? অ্যাজাম্পশন ওয়ানটাকে। তো এখন আমরা অ্যাজাম্পশন টুটাকে রিলিজ করব। তাহলে আমি একটু আগে ইয়াটা কপি করি, অ্যাজাম্পশনের হিসাবটাকে। হ্যাঁ, নিয়ে আসি। ওকে, এখন আমরা করতে চাচ্ছি যে অ্যাজাম্পশন টুটাকেও রিলিজ করে দিতে চাচ্ছি, অ্যাজাম্পশন টুটাকেও রিলিজ করে দিব। ওকে, এটাকেও আমরা এখন অ্যাজাম্পশন টুটাকেও ক্রস করে দিব। সমস্যাটা কি হইলো? ইচ জব রানস ফর সেম অ্যামাউন্ট অফ টাইম, এই অ্যাজাম্পশনটা তো আগেই রিলিজ করছিলাম, রিলিজ করার কারণে কনভয় এফেক্ট হয়েছিল, যার কারণে আমি এসজেএফ এই অ্যালগোরিদমটা আনলাম অপটিমাল সলিউশনের জন্য। বাট এখন আবার একটা অ্যাজাম্পশন রিলিজ করলাম। কি অ্যাজাম্পশন রিলিজ করলাম? যে অল জব অ্যারাইভস অ্যাট দ্য সেম টাইম, মানে যে এই যে জিরোতেই যে সবাই একসাথে চলে আসে, এই যে জিরোতেই যে সবাই একসাথে চলে আসে, এইটা এখন আর হবে না, এক একজন এবার এক এক টাইমে আসবে। ওকে, তাহলে এই জিনিসটা সলভ করার জন্য আমরা কি করতে পারি? এখন এই এই অ্যাজাম্পশনটা মানে রিলিজ করার কারণে এসজেএফ অ্যালগোরিদমটা কি প্রবলেম করবে সেটা আগে দেখি, যে প্রবলেমটা কি হবে। ওকে, তো এবার এইটা আমি একটু নেই স্ক্রিনশটটা। ওকে, তো অ্যাজিউম জব এ অ্যারাইভস অ্যাট টি ইকুয়াল 0, তার মানে এই জিরোতে অ্যারাইভ করছিল হচ্ছে এ, বাট বি আর সি অ্যারাইভ করছে কততে? এই যে এখানে হচ্ছে 10, এই 10 সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড যেটাই বলি, এই টাইমে বি আর সিটা আসছে। আগে কি হচ্ছিল যে জিরোতেই এবিসি তিনটা আসতেছিল, বাট এবার সেটা হচ্ছে না। এবার হচ্ছে যে জিরোতে তো এ আসতেছে, ভালো কথা, বাট বি আর সি আসতেছে একটু পরে বা অন্য কোনো র্যান্ডম টাইমে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এরকম, যে আমি আবার ওই গ্রাফটা একটু আঁকি, যে আগের মতো করে।
আঁকলাম, সময় ছিল এরকম যে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 40 ওকে থাকলো। তো আমার কথা হচ্ছে এ আসছিল, এইটা হচ্ছে 0 0, তো এইখানে আসছে হচ্ছে এ এ আসছে, এই টাইমে না আসছে বি না আসছে সি। তো আমি যে ডিউরেশন টাইমটা কম্পেয়ার করব সেটা কিভাবে করব? যেমন এ ডিউরেশন টাইম হচ্ছে কত 100, এ 100 সেকেন্ড ধরে রান করে, বি 10 সেকেন্ড ধরে রান করে, সিও 10 সেকেন্ড ধরে রান করে ধরলাম। বাট বি আর সি যদি আমার কাছে নাই আসে, তো আমি কিভাবে বুঝবো যে ওরা কম সময় রান করে? 0তে এ আসছে, তো আমি দেখতেছি চোখে যে জাস্ট আমার কাছে এই আছে আর কেউ নাই, আমার কাছে জাস্ট এ ছাড়া কম্পেয়ার করার মতো আর কেউ নাই, তখন বাধ্য হয়ে আমাকে একেই আগে রান করতে হবে। তো আমি বাধ্য হইলাম একে রান করতে। কলমটা ঝামেলা করতেছে। ওকে আমি একটু তো আমি বাধ্য হলাম এখন এ কে রান করতে। তো এ কখন রান করবো কতক্ষণ? 100 পর্যন্ত। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই 100 পর্যন্ত এ রান করবে। আচ্ছা, কথা হলো যে ওকে 100 পর্যন্ত রান করলো, বাট এই যে 0, 10, এই 10এই তো আবার আসছিল বিসি, তার মানে এই যে 10 টাইমের মধ্যে আবার বিসি চলে আসছিল। তখন আমিও দেখলাম যে বি মাত্র 10 সেকেন্ড রান করবে, সিও মাত্র 10 সেকেন্ড রান করবে। বাট কথা হচ্ছে এ তো চলতেছে, একে তো থামাইতে পারবো না। থামাইতে কেন পারবো না? কারণ অ্যাজাম্পশন 3, ওয়ান স্টার্টেড ইচ জব রানস টু কমপ্লিশন। তার মানে একটা প্রসেস শুরু করছি, আমি ওটার মাঝপথে থামাইতে পারবো না, পুরোটা কমপ্লিট হইতে হবে। পুরোটা কমপ্লিট হওয়ার পরে তারপরে হচ্ছে বি 10 সেকেন্ডের জন্য রান করলো, সি আরও 10 সেকেন্ডের জন্য রান করলো। এখান থেকে এ ছিল, এইটুকু ছিল বি, এইটুকু ছিল সি। তো কি হইল সমস্যাটা? সমস্যাটা এটাই হইল যে যদি সব প্রসেস একই টাইমে না এসে ডিফারেন্ট টাইমে আসে, একটা রান হওয়া শুরু করে দিলে ওইটারে থামাইতে পারতেছি না, একটা রান হওয়া শুরু করে দিলে ওইটারে থামাইতে পারতেছি না। 0 পজিশনে শুধু আমার কাছে এই ছিল, বি আর সি ছিল না, যার কারণে আমি কম্পেয়ার করতে পারি নাই কারে আগে রান করব। এ আসছে, এ ফাঁকা মাঠে গোল দিয়ে দিছে, শুরুতেই রান করা শুরু করে দিছে, কারণ আমার কাছে অপশন নাই কম্পেয়ার করার। এটাই তো, এই প্রবলেমটা হইলে ওই তো আবার ওই আগের প্রবলেমটা, টার্ন অ্যারাউন্ড টাইমটা কত বেশি আইসা পড়ে। এই যে টার্ন অ্যারাউন্ড টাইমটা আবার ওই অনেক বেশি আইসা পড়ে। ঠিক আছে, তো জিনিসটা আমি যদি বের করে দেখি টার্ন অ্যারাউন্ড টাইমটা কত আসে। ওকে তাহলে এ শুরু হয়েছে কততে? 0তে, আর শেষ হয়েছে কততে? 100তে। তাহলে 100 মাইনাস 0 হচ্ছে 100। বি শুরু হয়েছে কততে? 110-এ, আর আসছিল 110, আর এটা 120। বি আসছিল 100, শেষ হয়েছে 110-এ, বাস আসছিল কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে 10, এই যে 10-10-এ আসছিল, তাহলে 100। সি এর জন্য, সি আসছে শেষ হয়েছে 120-এ, বাট আসছিল 10তম সেকেন্ডে, তাহলে এইটা হচ্ছে 110। তাহলে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল 100 প্লাস 100 প্লাস 110 ডিভাইডেড বাই 3 আসে হচ্ছে আমার 103.33, যেটা অনেক বেশি, যেটা অনেক বেশি। আমরা টার্ন অ্যারাউন্ড টাইম আরও কম চাই। তো এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের করতে হবে কি, যে আমাদের ইন এ সেন্স দেখে বোঝা যাচ্ছে যে আচ্ছা এ রান হইতে তো অনেক টাইম লাগে,
তো জিনিসটা যদি এমন হইতো যে এই থার্ড অ্যাজাম্পশনটা যদি কোনোভাবে রিলিজ করা যাইতো যে ইচ জব রানস টু কমপ্লিশন, মানে একটা জব শুরু হইলে শেষ পর্যন্ত রান করতে হবে, এটা যদি কোনোভাবে সরানো যাইতো তাইলে এই 10 সেকেন্ড পর্যন্ত এ রান হইছে ভালো কথা, তারপরে বিসি আসছে, বিসিকে যদি আগে রান করে দেওয়ার কোনো সুযোগ থাকতো, তারপরে যদি এর বাকি অংশটুকু রান করা যাইতো খুবই ভালো হইতো, তাই না? তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা নেক্সট অ্যালগোরিদম দেখব। তো এই যে এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হইলো ওই তো সেম প্রবলেমটা, কি প্রবলেম ক্রিয়েট হইলো? কনভয় ইফেক্ট ক্রিয়েট হইলো না? কনভয় ইফেক্ট, যে বড় প্রবলেমটা শুরু হয়ে গেল, ছোট প্রবলেমগুলা বা ছোট প্রসেসগুলা বড় প্রসেসের পিছে আটকায় পড়লো, তাই না? যেগুলা ডিউরেশন কম সেগুলা আটকায় পড়লো, যেটা ডিউরেশন বেশি তার পিছনে। তো যার কারণে আবার এসজেএফ এই অ্যালগোরিদমটা, অ্যালগোরিদমটার নাম কি? শর্টেস্ট জব ফার্স্ট। এই অ্যালগোরিদমটা কনভয় ইফেক্ট ক্রিয়েট করলো কখন? যখন আমি অ্যাজাম্পশন 2কে রিলিজ করলাম। যখন আমি অ্যাজাম্পশন 2কে রিলিজ করলাম তখন এসজেএফ আবার কনভয় এফেক্ট ক্রিয়েট করলো। তো এই এই মানে প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা এর পরের নতুন অ্যালগোরিদম দেখব, সেটার নাম হচ্ছে এসটিসিএফ, শর্টেস্ট টাইম টু কমপ্লিশন ফার্স্ট। তো এইখানে আমরা পরে বিস্তারিত দেখব। তো আমাদের ভিডিওটা আপাতত এই পর্যন্ত, যে সেকেন্ড পার্টটা যে শর্টেস্ট জব ফার্স্ট এই অ্যালগোরিদম পর্যন্ত। ওকে।